আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ জেলায় ৫টি সংসদীয় আসনেই ভোটের সমীকরণ ক্রমেই জটিল হয়ে উঠছে। দলীয় প্রার্থীর পাশাপাশি বিদ্রোহী ও জামায়াত জোটের প্রার্থীদের সক্রিয় উপস্থিতিতে কোথাও একমুখী লড়াই ভেঙে গিয়ে তৈরি হয়েছে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা। কোথাও আবার শক্ত অবস্থানেও স্বস্তিতে নেই প্রধান প্রার্থীরা। মাঠ পর্যায়ের সর্বশেষ চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে প্রতিটি আসনের পরিস্থিতি আলাদা। নারায়ণগঞ্জ এক আসনে বিএনপির প্রার্থী দীপু ভূঁইয়া শুরু থেকেই শক্ত অবস্থানে রয়েছেন। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুলাল হোসেন শুরুতে ভালো অবস্থান তৈরি করলেও শেষ পর্যন্ত দীপু ভূঁইয়াকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। এতে করে বিএনপির ভোট ব্যাংক আরও সংহত হয়েছে। বর্তমানে এই আসনে দীপু ভূঁইয়ার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছে জামায়াতে ইসলামের প্রার্থী। তবে স্থানীয় পর্যায়ের রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাংগঠনিক শক্তি ও জনসমর্থনের বিচারে দীপু ভূঁইয়া এখনও পরিষ্কারভাবে এগিয়ে রয়েছেন। নারায়ণগঞ্জ ২ এই আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী নজরুল ইসলাম আজাদ। তবে তার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছেন বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মন্ত্রী আতাউর রহমান আঙ্গুর। দলীয় সমর্থন ও সংগঠনের দিক থেকে আজাদ এগিয়ে থাকলেও আঙ্গুরের ব্যক্তিগত প্রভাব ও পুরনো ভোট ব্যাংক এখন আসনকে করে তুলেছে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ভোট ভাগ হওয়ার আশঙ্কায় ফলাফল নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। নারায়ণগঞ্জ ৩ আসনে বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বর্তমানে কঠিন পরিস্থিতির মুখে। এই আসনে দুজন শক্ত বিদ্রোহী প্রার্থী গিয়াসউদ্দিন ও রেজাউল করিম। এছাড়া জামায়াতে ইসলামের প্রার্থী ডাক্তার ইকবাল ভূঁইয়ার সক্রিয় উপস্থিতির কারণে মান্নান এখন ৩ দিকের চাপে পড়েছেন। মাঠ পর্যায়ের বিশ্লেষণে দেখা গেছে ভোট বিভাজনের সম্ভাবনা এখানে সবচেয়ে বেশি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই পরিস্থিতিতে মান্নানের বিজয় সহজ নয় এবং শেষ মুহূর্তে বড় ধরনের চমকও দেখা দিতে পারে। নারায়ণগঞ্জ ৪ আসনে বিএনপি জোটের প্রার্থী মনির হোসেন কাশেমি খেজুর গাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পরিচিত প্রতীক না হওয়ায় শুরুতে কিছুটা পিছিয়ে থাকলেও ধারাবাহিক প্রচারণার মাধ্যমে তিনি ধীরে ধীরে অবস্থান শক্ত করেছেন। তবে এখনও লড়াই কঠিন। বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী শাহ আলম হরিণ প্রতীক নিয়ে শক্ত অবস্থানে রয়েছেন। পাশাপাশি জামায়াত জোটের প্রার্থী আব্দুল্লাহ আলামিনও সাংগঠনিক শক্তির কারণে গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন। ফলে এই আসনে স্পষ্টভাবে ত্রিমুখী হাড্ডাহাড্ডি লড়াই চলছে। নারায়ণগঞ্জ ৫ আসনে বিএনপির হয়ে লড়ছেন সাবেক এমপি আবুল কালাম। তবে মাঠ পর্যায়ের চিত্র বলছে তিনিও চাপের বাইরে নন। জামায়াত জোটের প্রার্থী এবিএম সিরাজুল মামুন দেয়ালগড়ি প্রতীক নিয়ে শক্ত অবস্থান গড়ে তুলেছেন। পাশাপাশি একজন স্বতন্ত্র প্রার্থীর উপস্থিতিও ভোটের হিসাবকে জটিল করছে। স্থানীয় পর্যবেক্ষকদের মতে বর্তমান পরিস্থিতিতে এই আসনে জামায়াত জোটের প্রার্থী সবচেয়ে সংগঠিত ও শক্ত অবস্থানে রয়েছেন। সব মিলিয়ে নারায়ণগঞ্জের ৫টি আসনেই নির্বাচনী লড়াই আর এক পেশে নেই। কোথাও বিএনপি এগিয়ে থাকলেও কোথাও বিদ্রোহী ও জামায়াত জোটের প্রার্থীরা শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। ভোটের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এই আসনগুলোতে উত্তেজনা ও অনিশ্চয়তা আরও বাড়বে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মোহাম্মদ রাকিবুল হাসান, দৈনিক উজ্জীবিত বাংলাদেশ, নারায়ণগঞ্জ।